আল্লাহ রাসূল বলেছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি আমার একটা কথা জানা থাকে সেটা মানুষের কাছে প্রচার করো। দাওয়াত শব্দের অর্থ আহ্বান করা। দাওয়াত শব্দটি আল্লাহ তাআলা কোরআনে অনেকবার উল্লেখ করছে। দিনের দাওয়াতের ক্ষেত্রে কয়েকটি শব্দ ব্যবহার হয়, এর মধ্যে একটি হলো আমর, আদেশ। মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, এটাও দাওয়াতের অন্তর্ভুক্ত। 2 নম্বর হলো নাহি, নিষেধ করা। মানুষ যখন কোনো অন্যায় করবে, সমাজে কোনো অন্যায় চলবে, নিজের ঘরের মধ্যে কোনো অন্যায় চলবে, রাষ্ট্রে কোনো অন্যায় চলবে, যার যার শক্তি অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী সে বাধা দিবে। এটা তার ইমানি দায়িত্ব, ফরজি আইন। শুধু নামাজ পড়া ফরজ এটা না, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা এটাও ফরজ। তারপর তাবলীগ শব্দের অর্থ পৌঁছে দেওয়া। অজানা কথাগুলো, দিনের যে কথাগুলো মানুষ না জানে সেই কথাগুলো মানুষকে শিক্ষা দেওয়া, এটা দাওয়াতের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর নসিহা, মানুষের কল্যাণ কামনা করা। আরেকটি শব্দ ব্যবহার হয় আমরা যেটা শীতের সিজনে করি, ওয়াজ। উপদেশ দেওয়া, মানুষকে ভালো কাজের উপদেশ দেওয়া। দাওয়াতি কাজ করতে গিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা এই জমিনে তার প্রেরিত দূত, বার্তাবাহক অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করছে। তাদেরকে কিছু দায়িত্ব আল্লাহ দিয়েছে। আসমানি কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। যেমন আমাদের ধর্মগ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন, এটা কেমন থাকবে, এই বিধান অনুযায়ী চলবে সে জান্নাতি, এই বিধান অনুযায়ী সে চলবে না সে জাহান্নামী। প্রত্যেক নবীদেরকে আল্লাহ তাআলা তাদেরকে নবুয়তি দায়িত্ব দিয়ে কিছু দিক নির্দেশনা দিয়েছে, আদেশ নিষেধ দিয়েছে, যেগুলো নবীরা মানুষকে, প্রত্যেক উম্মতদেরকে তারা আহ্বান করেছেন, এক আল্লাহর ইবাদত করো, একত্ববাদের দিকে তোমরা সবাই ফিরে আসো, সকল উপাস্যকে ভুলে যাও, একমাত্র আল্লাহকে উপাস্য হিসেবে তোমরা গ্রহণ করো। যারা তাদের কথা গ্রহণ করছে তারা মুসলিম, তারা মুমিন, তারা জান্নাত। যারা গ্রহণ করে নাই তারা কাফের, তারা ফাসিক, তারা মুনাফিক, তারা জাহান্নামী। এখন সময় যদি আমরা কোরআন মানি, আমাদের প্রতি আল্লাহ তাআলা বার্তাবাহক সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। তাকে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। যদি আমরা সেটা মানি, সে অনুযায়ী জীবন গড়ে করি, রাসূলের সুন্নাহ অনুসরণ করি, তাহলে আমরা জান্নাতি, আমরা মুমিন, আমরা মুসলমান। আর না মানলে জাহান্নামী, মুনাফিক, কাফের। নবীদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, সে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমের বিভিন্ন জায়গায় সেটা জানিয়েছেন। অনেক ইতিহাস যেগুলো আমাদের শিক্ষণীয় বিষয় আছে, ওই ইতিহাসের মধ্যে সেই ইতিহাসগুলো আল্লাহ তাআলা কোরআন কারীমে বর্ণনা করছে। প্রায় 25 জন নবীর কথা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছে। আল্লাহ তাআলা সূরা আরাফ 9 নম্বর পরে 7 নম্বর সূরা 157 নম্বর আয়াতে বলতেছে আমাদের ব্যাপারে, আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়াল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনা মাকতুবান, আল্লাযীনা যারা ইয়াত্তাবিউনা অনুসরণ করে রাসূলা ওই রাসূলকে, নাবিয়াল উম্মিয়া যে উম্মি নবী, যে ছিল নিরক্ষর, যাকে আমি লিখতে শিখাই নাই। কারণ তাকে যদি আমি লেখা শিখাইতাম, সে যদি লিখতে জানতো আর বই দেখে পড়তে জানতো, তাহলে কাফেররা মনে করতো অন্যান্য কিতাব দেখে রাসূল বানায় কোরআনের আয়াত বলে আর বলে সেই নবী। আমি এমন একজন নবী প্রেরণ করছি যাকে লিখতেও শিখাই নাই, পড়তেও শিখাই নাই। তাকে আমি মুআল্লিম হিসেবে পৃথিবীতে প্রেরণ করছি। ইয়াজিদুনা মাকতুবান, তার কথা কিতাবে লিখিত বলতে না পায়, তাওরাতে তার কথা আছে, ইনজিলে কথা আছে, অন্যান্য কিতাবে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে দিয়েছে। ইনদাহুম, তাদের কাছে সে পায়, বিত-তাওরাতি ওয়াল ইনজিলি ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, সে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে নবী রাসূল হিসেবে প্রেরণ করেছেন। প্রথম যেই কাজ হলো সেটা হলো মানুষকে সত্যের দিকে আহ্বান করা, সৎ কাজের আদেশ করা, আর অন্যায় দেখলে সেটা বাধা দেওয়া।
যেমন তৎকালীন আরবে অনেক অন্যায় চলতেছিল, রাসূল 17 বছর বয়সে বিলকুল বলে একটা শান্তি সংঘ নামে একটা সংগঠন করছে। এই সংগঠনের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল মাজলুমদেরকে সাহায্য করার চেষ্টা করছেন আর জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াইছে। ছোটবেলা থেকে শিখল সত্য প্রিয়, যে সমাজের অন্যায় কিভাবে দূর করা যায়। কিন্তু আমরা সমাজে হাজার অন্যায় দেখা সত্ত্বেও আমরা প্রতিবাদ করি না, আমরা বলতে ভয় পাই কি হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওমা লাকুম লা তুমিনুনা বিল্লাহি ওয়ার রাসূল ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম। রব্বুল আলামিন 27 নম্বর পারা 17 নম্বর সূরা হাদীদের 8 নম্বর আয়াত রব্বুল আলামিন বলতেছেন, ওমা লাকুম, তোমাদের কি হলো, লা তুমিনুনা বিল্লাহি, তোমরা আল্লাহর প্রতি মানো না কেন? নবীদের প্রথম দায়িত্ব ছিল মানুষদেরকে আহ্বান করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তোমরা একমাত্র উপাস্য হিসেবে গ্রহণ করো আল্লাহকে, একমাত্র ইলাহ হিসেবে মেনে নাও আল্লাহকে, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। আমাদের প্রভুকে, উপাস্যকে, ইবাদতকারী কারা? আল্লাহ। ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম, নবী তোমাদেরকে আহ্বান জানায়, রাসূল তোমাদেরকে আহ্বান জানায় যে তোমরা ঈমানদার হও, তোমরা রবের দিকে ফিরে আসো। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শিখিয়েছেন কিভাবে তুমি মানুষদেরকে আহ্বান করবা, ডাকবা, সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছে। দেন কিভাবে মানুষের সাথে কথা বলবা, কিভাবে তুমি দাওয়াত দিবা। সূরা নাহাল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 125 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ, আপনি ডাকেন, আহ্বান করেন, আপনি দাওয়াত দেন, ইলা সাবিলি রাব্বিকা, আপনার রবের দিকে, মানুষকে রবের পথের দিকে মানুষকে আহ্বান করেন, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেন। বিল হিকমাতি, প্রকাশক হিকমত দিয়ে আপনি মানুষকে ডাকেন, ওয়াল মাউইযাতিল হাসানাতি, উত্তম উদাহরণ দেন, উত্তম উপদেশ দেন, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, তাদের সাথে তর্ক করতে হয় সেটা উত্তম ভাবে তর্ক করেন, বাড়াবাড়ি করেন না, উত্তম ভাবে তাদেরকে বুঝাইয়া দেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। রব্বুল আলামিন 6 নম্বর পারা 5 নম্বর সূরা মায়েদা 67 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আপনি শুনুন, হে সম্মানিত রাসূল আপনি শুনুন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা আসছে, আপনাকে যা নাযিল করে জানাইছে সব কথা মানুষের কাছে পৌঁছায়া দেন, সব কথা মানুষের কাছে পৌঁছায়া দেন। মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি এই কোরআনের কথা আমি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যে কিতাব আপনাকে দিছি, যে কিতাব আপনার প্রতি নাযিল হয়েছে, ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি সেটা মানুষের কাছে না পৌঁছান, এই কথাটা কঠিন, এই কথাটা মানুষ মানতে পারে না, এই কথাটা বললে সমাজে আমাকে মানুষ দূর দূর করে তাড়ায় দিবে, আমার প্রতি জুলুম আসবে, অত্যাচার আসবে, আমি এই কথাটা বলবো না, না সেটা বলতে পারবেন না। কোরআনের প্রত্যেক কথা মানুষকে জানায়া দেন। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি একটা কথা গ্রহণ করেন, একটা আয়াত গ্রহণ করেন, তাহলে আপনি নবুয়তের দায়িত্ব পালন করলেন না। যে আলেম কোরআন জানা সত্ত্বেও, কোরআনের আইন জানা সত্ত্বেও কোরআনের এই কথাগুলো মানুষের প্রচার করে না, রাসূল বলতেছে, আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছে, আপনি যদি দায়িত্ব পালন না করেন, কোরআনের কথাগুলো মানুষকে না বলে দেন, তাহলে আপনি নবীর দায়িত্ব পালন করলেন না। আর একজন আলেম যদি কোরআনের কথাগুলো না পালন করে, কোরআনের কথাগুলো মানুষকে না বুঝায়, তাহলে সে তার দায়িত্ব পালন করে না, সে আলেমই না, সে আলেমের মধ্যে গণ্য না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি আল্লাহর প্রতি ভরসা রাখেন, কারণ আল্লাহ আপনাকে মানুষের নির্যাতন থেকে রক্ষা করবে। মানুষ কিছুই করতে পারবে না, আপনার তাকদীরে যা আছে তাই, আর কাফেররা কখনো হেদায়েত পাইবে না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানাইছেন,
এই সূরা আনফালের সূরা নাহলের 14 নম্বর পারা 16 নম্বর সূরা 35 নম্বর আয়াত فهل على الرسول إلا بلاغ المبين রাসূলের দায়িত্ব হলো শুধু মানুষের কাছে প্রচার করা কে মানবে না মানবে সেটা তার ব্যাপার রাসূলের দায়িত্ব ছিল মানুষের কাছে দ্বীন প্রচার করা আলেমের দায়িত্ব হলো মানুষকে সঠিকভাবে দ্বীন জানিয়ে দেওয়া আল্লাহ তাআলা সূরা সুবহানাহু 13 নম্বর আয়াতে বলতেছে 25 নম্বর পারা 42 নম্বর সূরা শারা'আলাকুম মিনাদ-দ্বীন শারা'a তোমাদেরকে বিধান দিয়েছে লাকুম তোমাদেরকে আল্লাহ তাআলা বিধান দিয়েছে মিনাদ-দ্বীন দ্বীনকে তোমরা যথাযথভাবে পালন করো মা ওয়াসাবিহি যে আদেশ আল্লাহ তাআলা দিয়েছে নূহ আলাইহিস সালামকে তোমাদেরকে আদেশ দেয় না অতীতে নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই আদেশ দিয়েছে এই দ্বীন দিয়েছে ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়াল্লাযী ওই সত্তা যিনি আওহাইনা ইলাইকা আপনার প্রতি ওহী করেছে ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আপনার প্রতি যে ওহী করছে এরকম ওহী আল্লাহ তাআলা ঈসা নবীর প্রতি করছে ইব্রাহিম নবীর প্রতি করছে মূসা নবীর প্রতি করছে এরকম ওহী তাদের কাছে আসছে তারাও দ্বীন প্রচার করছে আনা আকিমুদ্দিন আপনি দ্বীন প্রতিষ্ঠা করেন কি প্রতিষ্ঠা করতে হচ্ছে দ্বীন প্রতিষ্ঠা মানে কি ইসলামী জীবন ব্যবস্থা সমাজে কায়েম করেন ইসলাম কায়েম করেন আপনি দ্বীন প্রতিষ্ঠা করেন দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যা যা করণীয় সেগুলো আপনি সমাজে বাস্তবায়ন করেন সেগুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন আপনি আকিমুদ্দিন দ্বীন প্রতিষ্ঠা করেন ওয়ালা তাতাফাররাকু ফি এই দ্বীনের মধ্যে আপনি পার্থক্য সৃষ্টি করেন না মতানৈক্য করেন না বিভিন্ন দলাদলি করেন না দ্বীন বা প্রতিষ্ঠা করতে হবে সবাই একত্রিত হইয়া আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ সূরা ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 102 নম্বর আয়াত ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ তোমরা যদি দ্বীন প্রতিষ্ঠা করতে চাও তাহলে তোমরা আল্লাহর রজ্জুকে সমন্বিতভাবে ধরো তোমরা ভেদাভেদ করিয়া কখনো দ্বীন প্রতিষ্ঠা করতে পারবে না যতদিন পর্যন্ত বাংলাদেশে আলেমরা এক প্ল্যাটফর্মে নাচতে পারবে ততদিন পর্যন্ত বাংলাদেশ ইসলাম কায়েম হবে না যার জন্য সে চিল্লাইতে পারবে সকল আলেমরা এক প্ল্যাটফর্মে আসতে হবে একত্র হয়ে এক সিদ্ধান্তে তারা অবনত এক লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তাদের কাজ করতে হবে তাহলে দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে প্রচার হবে প্রসার হবে এভাবে ভাঙ্গা খন্ড খন্ড ইসলাম কখনো প্রচার হবে না যদি তারা আল্লাহকে বিশ্বাস করে এটা আল্লাহরই কথা আল্লাহ তাআলা বলতেছেন এই দিন মানুষকে সত্যের কথাগুলো জানায় দিবা মানুষকে হক কথাগুলো বলবা এটা কিন্তু মানুষ মেনে নিতে পারবে না কাবুরা বড়ই কঠিন আলাল মুশরিকিনা মা তাদউন ইলাই তুমি যে মানুষকে আল্লাহর দিকে ডাকতেছো মানুষকে যে হক কথা জানাইতেছে এটা মানতে তাদের অনেক কঠিন হবে কারণ যেই মেম্বার চাকরি করে গাইবে যে চেয়ারম্যান গমসুরি করে গাইবে জনগণের টাকা আত্মসাৎ করবে যে এমপি যে মন্ত্রী তার বিরুদ্ধে তো বলবে যে মেম্বার আপনার এই টাকাগুলো হারাম চেয়ারম্যান আপনার টাকাগুলো হারাম মন্ত্রী আপনার টাকাগুলো হারাম এমপি আপনার টাকাগুলো হারাম অফিসার আপনার টাকাগুলো হারাম সে হারাম করতে পারবে তার কোনো এটা কঠিন মনে হবে যদি ছেড়ে দেয় তাহলে তার সম্পত্তি থাকবে না তাকে তুমি বুঝাইতে পারবা সে যে মনে করে তোমাকে বুঝাই দিবে সে বলবে আরে কত পাপ করবে আমরা ভালো আছি আমরা কোরআন জানি হাদিস জানি কিন্তু টাকা সব কি তাদের মানতে খুব কঠিন তো নবীদের দায়িত্ব ছিল মানুষকে সঠিক কথাগুলা জানিয়ে দিও যা আসল তাদের প্রতি যত জুলুম আসো যত নির্যাতন আসো জাকারিয়া আলাইহিস সালামকে বরাত দিয়ে কেটে দিয়েছে এরকম হাদিসের অসংখ্য নমুনা আছে তারা হত্যা করছে কাফেররা মুশরিকরা মুনাফিকরা ঈসা আলাইহিস সালামকে মারতে গেছে ঘরের মধ্যে আবদ্ধ হয়ে গেছে পলাইছে সেখান থেকে আল্লাহ আকাশে উঠে নিয়ে গেছে মুসা নবীকে মারছে মুসা নবীর প্রতি অনেক অত্যাচার নির্যাতন করা হয়েছে আমাদের নবীর প্রতি অনেক অত্যাচার নির্যাতন করা হয়েছে মানে সঠিক দিন প্রচার করতে চাইবেন আপনি মানুষের নিন্দার শিকার হবে মানুষের জুলুমের শিকার হবে অত্যাচারের শিকার হবে আর যদি ভালো ভালো কথা বলে শুধু ভালো বলে তাহলে আপনার প্রতি কোনো আর আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াইবে আমার মনে হয় না আমাদের দিন প্রচার করা সঠিক হয় কিনা জানি না মানুষ তো আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায় আমাদের বিরুদ্ধে বলে না সঠিক কথা বলতে গেলে মানুষের নিন্দার শিকার হতে হবে অত্যাচারের শিকার হতে হবে জুলুমের জায়গা আসবে কারণ সঠিক কথাগুলো আল্লাহ বলছে মানুষ মানতে পারবে না
যারা অন্যায় করবে তখন তাদের বিরুদ্ধে কথাটা জানাই দিতে কোরআন দিয়া যে আপনার এইগুলো অন্যায়, এই নাম্বার আপনার এই অন্যায়, সেই সেরমন আপনার এই অন্যায়, এগুলো ছেড়ে দেয়। তখন তাদের কাছে দাওয়াত নিয়ে যাইবো, তারা কি আমাকে ছেড়ে দিবে? ছেড়ে দিবে? তুমি ধর হাবিব বলে ধর, শামপুর নামে একজন হাবিব আছে, ধর ভাই কি কথা বলি, এগুলো কি বলতেছে, আমাদের গদি থাকবে না। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদ কিন্তু দায়িত্ব দিয়েছে। 4 নাম্বার পারা, 3 নাম্বার সূরা সূরা ইমরানের 104 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলেছেন ওয়া তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়া তাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে একটা দল হবে, এমন একটা দল থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার, মানুষকে যারা সত্যের দিকে, সৎ কাজের আদেশ করবে, অন্যায় দেখলে তারা বাধা দিবে। আমরা যদি সৎ কাজের আদেশ দেই, অন্যায় দেখলে বাধা দেই না। আল্লাহ বলছে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফলকাম, তারাই হলো জান্নাতি। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারাই জান্নাতি। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ইমরানের 110 নম্বর আয়াতে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা উত্তম উম্মত। উম্মত কারা? উম্মতে মুহাম্মাদি, আমরা উত্তম উম্মত। আমাদের বৈশিষ্ট্য কি হবে আল্লাহ জানাইছেন, উম্মাতুন উখরিজাত লিন-নাস, তোমাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে, তোমাদের উম্মত দলের মধ্য থেকে একটা দল বের হবে, তারা কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ, তারা মানুষকে সৎ কাজের আদেশ করবে। তারা বলবে নামাজের দিকে আসো, তারা বলবে যাকাত দাও, তারা বলবে হজ করো, তারা বলবে মানুষের সাথে ভালো ব্যবহার করো, তারা বলবে দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করো। আবার কি করবে? ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তারা অন্যায় দেখলে বাধা দিবে। তারা সমাজে কোনো অন্যায় সহ্য করবে না, যারা অন্যায়কারী তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, যা হয় হোক, জীবন যায় না, তারা অন্যায়ের বিরুদ্ধে বাধা দিবেই দিবে। সমাজে অন্যায় হলে, দেশে অন্যায় হলে তারা বলবে যা আসো, যা আসো।